দাম পাওয়া না পাওয়ার মিশ্র অভিজ্ঞতায় চলছে কোরবানির পশুর চামড়ার বাজার। মৌসুমী ব্যবসায়ীদের অনেকেই বলছেন দাম না পেয়ে ময়লার ভাগাড়ে চামড়া ফেলে দিতে বাধ্য হয়েছেন তারা। তবে রাজধানীতে ছিল ভিন্ন চিত্র। পোস্তার আড়তদারদের দাবি, লক্ষ্যমাত্রার ৮০% কাঁচা চামড়া মজুদ হয়েছে এরই মধ্যে। রাস্তার পাশেই পড়ে আছে কোরবানির পশুর চামড়া, পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে যার ঠাঁই হয়েছে ময়লার ভাগাড়ে। দাম না পেয়ে এভাবেই বিভিন্ন স্থানে চামড়া ফেলে গেছেন চট্টগ্রামের অনেক মৌসুমী ব্যবসায়ী। এগুলা এখন রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, ময়লার সাথে এরা ফেলে চলে গেছে। 200-300 মাল সিটি কর্পোরেশন ফালায় উঠা লিয়ে গেছে, তো এটা দেশের সম্পর্কে একটা নষ্ট না। এটা একই অবস্থা বরিশাল, রংপুর সহ দেশের অনেক স্থানে। যদিও আড়তদারদের দাবি, লক্ষ্যমাত্রা অনুযায়ী কোরবানির পশুর চামড়া এরই মধ্যে সংগ্রহ করেছেন তারা। আমাদের আড়তের মধ্যে আপনার 5 থেকে 6 হাজার পিস হয়েছে। উপজেলার পর্যায়ে হয়তো মহানগরে অলরেডি 2 লক্ষ পিসের মতো চামড়া আসি গেছে। সবাই ওই চামড়াগুলো সংরক্ষণ করে রাখছে। এদিকে দেশের বৃহৎ চামড়ার আড়ত রাজধানীর পোস্তায় এখন চরম ব্যস্ততা। এখানেও বিভিন্ন প্রান্ত থেকে আসা পশুর চামড়ার ভালো দাম না পেয়ে অসন্তোষ মৌসুমী বিক্রেতাদের মাঝে। গত বছর বেশি 600, 700, এবার 700, 800। 600 টাকা দাঁড়ালাম, গাড়ি ভাড়া গেল, নিজের খাট নিয়ে গেল, 600 টাকাই বিক্রি। যদিও আড়তদাররা বলছেন পোস্তায় 1 লাখ পিস চামড়া মজুদের লক্ষ্যমাত্রা পূরণ হবে মঙ্গলবারেই। 80% গতকালকে কিনে ফেলছিল, 20% আজকে হয়ে যাবে। তো সেই হিসাবে আমি মনে করি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। একই অবস্থা দেশের দ্বিতীয় বৃহৎ পশুর চামড়ার হাট নাটোরের চকবদ্ধনাথে। আড়তদাররা বলছেন 2-1 দিনের মধ্যেই মৌসুমী চামড়া সংগ্রহ শেষে পাঠানো হবে সাভারের ট্যানারিগুলোতে। গতবারের তুলনায় এবার আমদানিও বেশি এবং চামড়ার গুণগত মানও ভালো। তো ঢাকার কোম্পানিগুলো আরও 1 সপ্তাহ পরে আসবে, আর বাইরের মালও আগামী বৃহস্পতিবার থেকে টুকটাক করে আসা শুরু হবে। সপ্তাহখানেক পরে থেকেই একটু জোরে সোরে আসা শুরু হবে। নাটোরের আড়তগুলোতে এবছর প্রায় 2.5 লক্ষ গরুর চামড়া এবং 5 লক্ষ ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।